নমস্কার। আমি আজকে বলছি চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সেই সাথে 2025 আপনাদের সবাইকে স্বাগতম এবং নমস্কার জানাই। 2025 জানুয়ারি মাস মীন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কতটা প্রাধান্য দেবে। প্রথমে বলবো সম্পর্কের জায়গা থেকে আপনাদের কিন্তু বিচ্ছেদের একটা ইঙ্গিত পাচ্ছি 2025। কর্মের জায়গাটাকে আপনারা ঠিক রাখুন, কর্মের জায়গাটাকে তো আপনার টালমালা টাল। সম্পর্কের জায়গায় আপনাদের কিছু ইগো, কিছু রুট ব্যবহারের জন্য আপনাদের কিন্তু বিচ্ছেদের একটা প্রবণতা তৈরি হবে এই মীন রাশির জাতক বা জাতিকাদের। তার কারণ হলো মীন রাশির অধিপতি শুক্র, তিনি কিন্তু খুব ধৈর্যশীল, সহনশীল। ইনি কিন্তু জীবনে কিছু পেতে আগ্রহী, কিন্তু তার থেকে যদি সে বঞ্চিত হয় তাহলে কিন্তু তার কপালে নিঘাত দুঃখ আছে। মীন রাশির জাতক বা জাতিকারা কিন্তু মানুষকে ভীষণ বিশ্বাস করে এবং সেই পরিবারে তারা থাকে। কাউকে অর্থ দিলে সেই অর্থ কিন্তু সে ফ্রি পায় না। আপনি যদি কাউকে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ান, সে পিছনে দিয়ে আপনার বদনাম করে। আপনার আত্মীয়র কাছে আপনার সম্মানহানি, মাথা নিচু করে দেয়, অথচ আপনি কিন্তু তাদের জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু 2025 জানুয়ারি মাস মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু কিছুটা পানিশমেন্ট পাবে। কারণ কি, 29 মার্চ থেকে কিন্তু মীন রাশিতে শনির প্রবেশ। এই সময় কিন্তু আপনার জীবনে কিন্তু একটু কষ্টদায়ক, ব্যথা বেদনা, ব্রঙ্কাইটিস, হার্নিয়া, বিভিন্ন রকম নার্ভের সমস্যায় কিন্তু আপনি ভুগবেন। 2025 জানুয়ারি মাস মীন রাশি আমাদের দ্বাদশ অঙ্গ, অর্থাৎ 12টা রাশির দ্বাদশ ঘর, অর্থাৎ ব্যয়তম ঘর। এই সময় কিন্তু আপনাদের মেডিসিন বা হেলথের বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। ওভারঅল আপনাদের কিন্তু বছরটা আপ আর ডাউনের মধ্যে দিয়ে যাবে। তবে মীন রাশির জাতক বা জাতিকেরা কিন্তু চঞ্চল এবং খুব হাসি খুশি এবং মানুষকে উপকার করতে এরা কিন্তু পছন্দ করে এবং মানুষকে কিন্তু যেচে উপকার করে। সেই জিনিসটা এদের ভিতরে রয়ে গেছে। অতএব এরা কিন্তু সিদ্ধান্ত নেয় নিজের ইচ্ছায় এবং এরা চলে নিজের ইচ্ছায়, কারোর বুদ্ধি নেয় না। তবে এদের ভিতরে কিছু পরিবর্তন এবার দেখা যাবে। তার কারণ রাহু কেতু যখন তাদের ঘর চেঞ্জ করছে, পরিবর্তনের ক্ষেত্রে এই পিরিয়ড কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা সবসময় সতর্কতার সাথে স্টেপ বাই স্টেপ নেবেন, তবে কিন্তু আপনাদের জীবনে প্রচুর সফলতা আসবে। তবে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।